হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজকে কিছু ব্যাপারে কথা বলতে যাব। আমি এতদিন অনেক ভিডিও ছেড়েছি, এর আগেও ভালোবাসা, ধোঁকাধারী এবং কিছু কিছু খারাপ ডিসিশনের জন্য একটা মেয়ের জীবন কতটা খারাপ হয়ে যেতে পারে, কিছু কিছু শাশুড়ি বৌমার ব্যবহার, এসব অনেক কিছু নিয়ে আমি অনেক রকমের ভিডিও ছেড়েছি। কিন্তু আজকে যে ভিডিওটা নিয়ে আমি বলবো সেটা কিন্তু একটু অন্যরকম। আচ্ছা, এই ভিডিওটার মধ্যে আমি যদি বলতে পারি তাহলে আমি বলবো যে নারী জাতিকে নিয়ে আমি কথা বলবো। এখন অনেকের প্রশ্ন হবে, ভিডিও বানাতে এসছে? না, মোটেও নয়। ছেলেদেরকে নিয়েও অবশ্যই আমি ভিডিও বানাবো, কিন্তু আজকে এই ভিডিওটা কিছু স্পেশাল কারণের জন্য। জানেন তো কেন? কিছুক্ষণ আগেই ফেসবুকে একটা পোস্ট দেখলাম, যেটা দেখে আমার ভীষণ খারাপ লাগলো। একটা বাচ্চা মেয়ে, তার কিনা রেপ হয়ে গেছে। সেই বাচ্চা মেয়েটা 6 থেকে 7 বছর বয়স। বলুন তো, এই বয়সটা কি তার জন্য একদম ঠিক যে সে এতটা কষ্ট পাচ্ছে? সে আজকে অক্সিজেন মাস্ক লাগিয়ে একটা হসপিটালের বিছানায় পড়ে আছে এবং তার বডি পার্টসের মধ্যে নানান রকম কষ্টের দাগগুলো দেখা যাচ্ছে। কতটা দুঃখের বিষয় বলুন তো এটা। কিন্তু এরপরেও আমরা দেখি আজ পৃথিবীর কোনায় কোনায় এগুলো খুব হতে চলেছে, খুব হচ্ছে, খুব খবর এগুলো শোনা যাচ্ছে। আগে হয়তো সোশ্যাল মিডিয়া বা ইউটিউব, নেট এগুলো না থাকার কারণে আমাদের কানে এতটা পরিমাণে এত নিউজ ছড়ায়নি, বা আমরা এত কিছু আমরা বুঝতেই পারিনি। এবার বলুন, এই যে জিনিসগুলো হচ্ছে, এর পিছনে কে কারণ? হ্যাঁ, এর পিছনে কিছু কিছু মানুষ আছে যারা মানুষ রূপে হয়েও পশুর মতন বেশ ভিতর থেকে। এদের শরীরে রক্ত বলতে কিছুই নেই। এদেরকে মানুষ হয়তো জানলে বা দেখলে, যখন আমরা এদেরকে খবরে দেখি, আমরা সব থেকে বেশি এদেরকে ঘৃণা করি। এদের মৃত্যুর কোনো আফসোস হয় না আমাদের ভিতরে, কারণ এরা এত জঘন্য কাজ করে থাকে। এদেরকে আমরা মানব জায়গার থেকেই আমরা বঞ্চিত করে রাখতে চাই। এরা কারা, কোন ধর্মের, কোন জাতের, এটা মোটেও ম্যাটার করে না। যদি দেখেন আপনারা, ম্যাটার করে শুধু একটা বিং হিউম্যান। তা হিউম্যান বিংটা তুমি কোথায় ছিলে? কেন তোমার ভেতরে সেই জিনিসটা কাজ করে না যখন তুমি একটা বাচ্চা মেয়ের গায়ে হাত দাও? কেন তুমি ভাবো না যে তোমার বাড়িতে একটা মা, একটা বাচ্চা বা একটা সন্তান কাল তোমার ঘরে আসতে পারে? এইবার দেখো, আমরা ছোটবেলা থেকেই শুনেছি, a man comes through women, a man raised by women, a man fall in love with women but never respect a woman. এটা আমরা শুনেছি, but it's not true always. There are some people who respect the women ইকুয়ালি। তো এই জন্য আমরা সব মেনদেরকে টার্গেট করতে পারি না, এটা পুরোপুরি অন্যায় হয়ে যাবে। আমাদের বাড়িতে আমরা বাবা কাকাদেরকে দেখি, যারা সবসময় হয়তো তাদের স্ত্রী, তাদের বাবা, তাদের মা এবং তাদের ছোটদেরকেও তারা ভালোবাসা এবং রেসপেক্ট দিতে জানে। কিছু কিছু মানুষকে আমরা দেখি রাস্তাঘাটে, যারা খুব নোংরাভাবে অন্য স্ত্রীদেরকে স্পর্শ করা বা অন্য মেয়েদেরকে একটু টাচ করতে খুব ভালোবাসে। এমন আমরা দেখেছি যেখানের মধ্যে মেয়েরা বাসে, ট্রেনে খুব আনকমফোর্টেবল ফিল করে। সবথেকে ভালো জিনিস হচ্ছে মেয়েরা যে লেডিস কম্পার্টমেন্টে ওঠে, সেটা সবথেকে এখন সেফটি ব্যাপার হয়ে গেছে। বাট সবসময় সব জায়গায় তো আর লেডিস কম্পার্টমেন্ট বলে কোনো জিনিস থাকে না, না। ঠিক যেমন এই ধরুন বাস, আমি যদি বাসে চড়ি, আমি অবশ্যই কোনো লেডিস কম্পার্টমেন্ট বলে কোনো জিনিস পাবো না। সেখানে আমাকে ইকুয়ালি ব্যাটা ছেলেদের সঙ্গেই দাঁড়াতে হবে। এর মধ্যেও কিছু কিছু ব্যাটা ছেলে ওঠে যারা নোংরামো করতে শুধু বাসের মধ্যে ওঠে। এটা সবাই জানেন যে আমি কোন নোংরামোর কথা বলছি, এবং আশা করি জীবনে কেউ না কেউ একবার হলেও এর মুখোমুখি হয়েছেন। আমি অস্বীকার করব না, আমি নিজে এর সামনে এবং আমার এক দিদিও এই নোংরামোর সামনে আমরা একদম সামনাসামনি হয়েছি, এবং তার পরবর্তীতে আমরা উত্তর দেওয়া শিখেছি। আমি যখন বাড়িতে গিয়ে বলেছি, তখন আমার এক জেঠিমা বলল, দেখ, এরপর থেকে নিজের সেফটির জন্য তুই তোর কাছে একটা কম্পাস বা একটা সেফটি পিন রাখবি। যখনই কোনো ব্যাটা ছেলে তোর কাছে আসবে বা কোনো কিছু করার ট্রাই করবে, ঠিক তখনই তুই অ্যাটাক করবি। আমার হিসাবে প্রত্যেকটা মেয়েকে তার বাড়ির থেকে এরকম কিছু সেফটি জিনিস বলে দেওয়া দরকার। ওই সময়টা আমাকে শেখানোর কারণে আর আমার দিদিকে বোঝানোর কারণে আমরা অনেক জায়গায় এরকম সেফটি এবং ব্রেভারি ফেস আমরা করে এসেছি, যেখানের মধ্যে ব্যাটা ছেলেরা 2 পা পিছিয়ে আমাদের থেকে সরে গেছে। আই থিঙ্ক প্রত্যেকটা মেয়েকে বাড়ি থেকে এটা এডুকেটেড করা দরকার। ডোন্ট ওয়েট ফর দ্য স্কুল অর কলেজেস কি স্কুল আর কলেজ থেকে এইসব এডুকেশন দেবে। ইফ ইউ ওয়ান্ট ইউর ডটার টু বি সেফ, দেন ইটস ইউর রেসপন্সিবল টু টিচ হার ইন আ পারফেক্ট ওয়ে। এটা তোমার দায়িত্ব, আপনাদের দায়িত্ব। আপনার মেয়েকে বা আপনার সন্তানকে ভালো করে শিখিয়ে দেন যে কীভাবে, কোথায়, কীভাবে সেফটিভাবে থাকতে হবে।
বি স্মার্ট ইনাফ টু ফেস এভরিথিং। কাউকে কোনোদিনও নিজের উপর দিয়ে, এবার যদি আমি ধর্মের কথা বলি, যদি বলি আমি হিন্দু ধর্মে সনাতন ধর্ম পালন করি, সনাতন ধর্মের মানুষদের এই জ্ঞানটা অবশ্যই থাকবে যে সনাতন ধর্মে কিছু কিছু কথা বলেছে। শ্রীকৃষ্ণ বলেছে যে তুমি যদি নারী জাতিকে সম্মান করো, তোমার বাড়িতে স্বয়ং ভগবানের বাস হবে। তুমি যে জায়গায় নারীকে ধিক্কার করবে, সেই জায়গার মধ্যে তুমি যতই আরতি করো, যতই পুজো করো, তুমি কোনোদিনও তার প্রাপ্ত ফল পাবে না। এবং মুসলমানদের মধ্যেও বলেছে যে মেয়েরা সব থেকে উচ্চ স্থানে থাকে। তাহলে কোন জাতি, কোনো ধর্মের মানুষকে এখানে বিচার করা হবে না। আমি এখানে কোনো মানুষকে, কোনো জাতি বা কোনো রিলিজিয়াস নিয়ে কোনো কথা বলছি না, এটা ডিসক্লেইমার হিসেবে আপনারা নিতে পারেন। বাট আমি বলছি যে প্রত্যেকটা ধর্মের মধ্যে এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে প্রত্যেকটা মানব জাতিকে, প্রত্যেকটা পশু পাখি কীট পতঙ্গ, প্রত্যেকটা জিনিসকে ভালোবাসা দরকার। সৃষ্টিকর্তার প্রত্যেকটা জিনিসই সুন্দর হয়, তাকে ছিনিবিলি করার কারো অধিকার নেই। একটা জীবন ভগবান দান দেয়, সেই জীবনটা নেওয়ার তার নিজের অধিকার বা অন্য কারো অধিকার নেই, সেটা মানুষকে বুঝতে হবে। একটা মেয়ের গায়ে হাত দেওয়ার আগে একবার ভাবতে হবে যে পরবর্তীতে আমার কি হতে পারে। আজকে আইনতভাবে সেরম করে কড়াকড়িভাবে সবাইকে প্রশ্ন করতে হবে যে আইন আমাদের মেয়েদের সেফটির জন্য কি করছে এবং আইন কতটুকু এগিয়ে যাবে। আজ থেকে কিছু বছর আগে আমরা নির্ভয়া যেমন একটা ভয়ঙ্কর কেসের মুখোমুখি হয়েছি, সেই কেসটা আজ অবধি ভারতবর্ষে হিস্ট্রি হয়ে আছে। একটা মেয়ে কতটা কষ্ট পেতে পারে, আর এতগুলো ব্যাটা ছেলে কতটা নির্দয়ী, কতটা জানোয়ার হতে পারে যে সে একটা মেয়ের সঙ্গে এরূপ করতে পারে। একটা মায়ের কোল থেকে সন্তান ছিনিয়ে নেওয়া কতটা মুখের কথা হয়ে গেছে এইসব শয়তানগুলোর জন্য। এইসব মানুষগুলোকে ঠিক যেমন করে আমরা বাড়ি থেকে নোংরা পরিষ্কার করে ফেলি, ঠিক তেমনভাবে এর এই দেশ থেকে এদেরকে পরিষ্কার করে ফেলা দরকার। এদেরকে সব থেকে বড় উচিত শিক্ষা দেওয়া দরকার। আমার সাথে কতজন মতামত অবশ্যই জানাবেন। তো বাঁচান আপনার বাড়ির মেয়েদেরকে, শিক্ষা দিন, পড়াশোনা শেখান, এডুকেটেড বানান, সাথে সাথে নিজের সেফটি, নিজেকে কীভাবে প্রোটেক্ট করতে হবে, সেলফ ডিফেন্স কীভাবে করতে হয়, এগুলোও শেখান। আজকে হাতের রান্নার থেকেও হাতে কারাতে শিখে রাখা সব থেকে একটা বেস্ট থিং আমার মনে হয়। আপনার বাড়িতে সন্তান থাকলে, ছেলে হোক বা মেয়ে হোক, সেলফ ডিফেন্স করাটা অত্যন্ত দরকার এবং সেলফ ডিফেন্সটা শিখে রাখা সব থেকে একটা ইম্পর্টেন্ট পার্ট। কারণ আপনি সবসময় আপনার সন্তানের পিছন ছত্রছায়া হয়ে থাকতে পারবেন না। হয়তো আপনি তাকে ফোনে রাখবেন, কিন্তু চোখ বন্ধ করা এক পলকও অনেক বড় সময় হয়ে যেতে পারে। অনেক সময় এই একটা সেকেন্ড মানুষের জীবনে কত কিছু না নিয়ে আসতে পারে। এতটুকু যোগ্যতা বানান আপনার মেয়েকে, আপনার সন্তানকে বা আপনার ছেলেকে, যাতে ছেলে সন্তান মেয়েদেরকে রেসপেক্ট করতে শিখে আর মেয়েরা নিজেদেরকে সবার কাছ থেকে বাঁচিয়ে রাখতে পারে। এটাই হচ্ছে আজকের এই ভিডিওতে বলা কিছু কথা। ভালো লাগলে অবশ্যই জানাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন চ্যানেল খুলেছি, অবশ্যই ভালোবাসা দেবেন। আপনাদের কাছে কোনো ঘটনা থাকলে আমার কাছে অবশ্যই পাঠাবেন। আমি কিছু লিঙ্ক দিয়েছি, সেখানে আমার ইমেলও লিঙ্ক দেওয়া আছে। আপনি অবশ্যই আপনাদের পছন্দ অপছন্দ কিছু আমার কাছে পাঠাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।